বিসমিল্লাহির রহমানির রহিম। খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরিতে প্রায় ১৭৯১টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? উপখাদ্য পরিদর্শকের কাজ কি? বেতন কীরকম? সুযোগ সুবিধা কী? পোস্টিং কোথায় হবে? এসব নিয়ে আজকের আলোচনা। প্রথমে আসি, এটার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, এটা আগে ২০২৩ সালে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলমান আপনার মে মাসের ৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আমার যতটুকু ধারণা আছে বা যতটুকু শুনেছি, এই মে মাসের শেষের দিকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অথবা ঈদের পরে পরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা নিয়ে অনেক মিটিং হচ্ছে এবং হয়তো সম্ভবত আপনারা কয়েকদিন পরে জানতে পারবেন, পরীক্ষার ডেটটা দিয়ে দেবে। আচ্ছা, এই অধিদপ্তরের লোকবল বা জনবল কমে গিয়েছে, তাদের কারণে অনেক অসুবিধা হচ্ছে। খুব তাড়াতাড়ি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আমার যতটুকু ধারণা বা যতটুকু খোঁজ নিতে পেরেছি। তার মানে আপনাদের পরীক্ষা কিন্তু এই মে মাসের শেষের দিকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। আমরা বেশিরভাগ জোর দিয়ে বলতে পারি যে মে মাসের শেষের দিকে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন আসুন, উপখাদ্য পরিদর্শকের কাজ কি। এই উপখাদ্য পরিদর্শক একটা অনেক বড় একটা পোস্ট। সমাজে চাকরিতে এই পদের অনেক সম্মান রয়েছে। এই উপখাদ্য পরিদর্শকটা কাজ হচ্ছে, ধরেন রেশন কার্ড চেক করা, ভুয়ো রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া, তারপরে রেশন কার্ড তৈরি করে দেওয়া, খাদ্যের ভেজাল শনাক্তকরণ করা। এরা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে থাকে। এগুলো সব খাদ্য উপপরিদর্শকের কাজ। রেশন ডিলারদের তদারকি করাও কিন্তু এই উপপরিদর্শকের কাজ, এবং সবথেকে একটা রিপোর্ট প্রদান করা তাদের কাজ হয়ে থাকে। আবার এরা কিন্তু আবার ফিল্ডও ভিজিট করে থাকে। যেমন ধরেন, কোনো এলাকায় অনেকগুলো গুদাম রয়েছে, এই গুদামের ঠিকভাবে খাদ্যগুলো সংরক্ষণ করা আছে কিনা, খাদ্যের গুণগত মান ঠিক আছে কিনা, এগুলো চেক করা খাদ্য উপপরিদর্শকের কাজ। আর এই পোস্টিং হয়ে থাকে জেলা, উপজেলায় অথবা বন্দরে। যারা উপজেলায় পোস্টিং পান তাদের একটু কাজ কম, চাপ কম থাকে। যারা জেলায় থাকেন তাদের একটু কাজ বেশি হয়, জেলায় যেহেতু একটা বড় একটা জেলা, জেলাতে কাজ বেশি থাকে, বেতন একটু বেশি হয়, জেলারগুলোর একটু বেতন বেশি হয়। বন্দরের আরও বেশি চাপ থাকে, রিল্যাক্স নাই বলতে গেলে। কারণ বিভিন্ন দেশ থেকে পণ্যগুলো আসে, সেই পণ্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এগুলো মান চেক করা, গুণগত মান চেক করা, পণ্য ঠিক আছে কিনা চেক করতে হয় এই যারা বন্দরগুলো থাকে। এদের প্রমোশন হয় কিন্তু ভালো, একটা স্মুথ প্রমোশন হয়। ৫ থেকে ৬ বছরের মধ্যে এরা পরিদর্শক পদে কিন্তু প্রমোশন পায়। আর আবেদন করার জন্য অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করতে হবে। পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপরে আসেন সহকারী খাদ্য উপপরিদর্শক। এটা কিন্তু আপনি আবার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ১৫ গ্রেডের চাকরি। বেতন কিন্তু ৯,৭০০ টাকা হলেও শুরুতে ৯,৭০০ টাকা পাবেন, কিন্তু সরকারি হিসেবে ৯,৭০০ টাকা বেতন হলেও অনেক সুযোগ সুবিধার মাধ্যমে আপনার বেতন কিন্তু ২০-২২ হাজার টাকা পার হয়ে যাবে। এ একটা সুযোগ আছে। এটাতে কিন্তু আপনি প্রমোশন পেয়ে আবার উপখাদ্য পরিদর্শক হতে পারবেন ৪ বছর ৫ বছর পরে। যেহেতু আবেদনের মেয়াদ এখনও আছে, আপনার অবশ্যই আবেদন করতে থাকুন। ৭ তারিখের পরে আপনারা যে কোনো দিন হঠাৎ করে শুনতে পারবেন পরীক্ষার ডেট দিয়েছে। যেহেতু কাজ সুবিধাজনক এবং সমাজে এই কাজের সম্মান অনেক, তো তাড়াতাড়ি আবেদন করুন। সামনে মে মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহে আপনাদের পরীক্ষা হবে, এটা নিশ্চিত থাকুন। ধন্যবাদ।
ভিডিও দেখার জন্যে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনেতে সাজেশন নিয়ে আলোচনা করব।